জাস্ট 2টা ডিম সিদ্ধ দিয়ে যে এত সুন্দর মেয়োনিজ বানানো যায় আমি তো আগে কখনো ভাবিনি। মাঝে মধ্যে দোকান থেকে মেয়োনিজ এনে খেয়েছি, কিন্তু এইভাবে মেয়োনিজ বানানো দেখলেও কখনোই বানানো হয়নি। নিয়েছি 2টা ডিম সিদ্ধ করে, আর এই ছোট্ট কড়াইতে 2 চামচ তেলে শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসঙ্গে আমি ভেজে নেব। এরপরে ভাজা তেল আর মশলাগুলো রেখে দেবো ঠান্ডা হতে, আর ডিম সিদ্ধর মধ্যে দিয়ে দেবো সয়া সস, টমেটো সস 1 টেবিল চামচ করে। এই সব কিছু মিশ্রণ একসঙ্গে মিশিয়ে তারপর আমি যখন ব্লেন্ডারে এটাকে ঘূর্ণি দেব, এইটার টেক্সচার এত সুন্দর হয় আর এত মজার হয় খেতে। তোমরা অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। তো আমি টমেটো সস, সয়া সসের মধ্যে আরও 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে এটা পুরো ক্রিমি টেক্সচার হয়, খেতে ভীষণ মজা হয়। তো গুঁড়ো দুধের মধ্যে ওই যে তেলে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো তেল সহই দিয়ে দিই। এটা সঠিক নিয়ম মেনে যদি ব্যবহার করতে পারো, মানে রান্না করতে পারো, তাহলে এটা কিন্তু 15 থেকে 20 দিন অনায়াসে রেখে খেতে পারবা। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভিনেগার আর 2 টেবিল চামচ মতো চিনি। এরপর কিচ্ছু না, জাস্ট ব্লেন্ডারে কয়েকটা পাক দিলেই রেডি খুবই দুর্দান্ত সুস্বাদু একটা মেয়োনিজ। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো।